স্বাগত জানাই সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এক বিশেষ আয়োজন সম্পর্কে, যা হয়েছিল সম্প্রতি হোটেল লেকশোর জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ট্রফি এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মেজর হাফিজ, স্থায়ী কমিটি বিএনপি। এবং এই অনুষ্ঠানে সভাপতি কিন্তু করেছেন আমাদের সবার পরিচিত, সবার প্রিয় আমাদের আমিনুল হক ভাই, আহ্বায়ক মহানগর উত্তর। এটি একটি বড় ঘটনা আমাদের জন্য, যা ফুটবল খেলার প্রতি আমাদের ভালোবাসা ও উৎসাহের প্রকাশ। আজকের এই অনুষ্ঠানটি মূলত ফুটবল খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে এবং আগামী ফুটবল টুর্নামেন্টের জন্য একটি নতুন উদ্দীপনা তৈরি করতে আয়োজিত হয়েছে। এই অসাধারণ মুহূর্তটি ছিল এক স্মরণীয় দিন। এই টুর্নামেন্ট ফুটবল খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি এটি আমাদের তরুণ প্রজন্মকে আরও শক্তিশালী করে তুলবে। এই টুর্নামেন্টটি হবে বেশ রোমাঞ্চকর এবং আমরা আশা করি যে এতে অংশগ্রহণকারী সকল ফুটবল খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিবেন। এখন সবাই দাঁড়িয়ে একটি দলীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, যে সঙ্গীতটি আমাদের সবার প্রিয়, আমার প্রথম বাংলাদেশ, বাংলাদেশ, জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ। সভাপতি আমিনুল ভাই উনি বক্তব্য রাখছেন এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন। বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং গতকালকে আমাদের সাথে উত্তরা পশ্চিম থানায় আমাদের যে কর্মশালা ছিল সেখানে যার থানার জার্সি উন্মোচন করে দেখাচ্ছে। কি একটি রোমাঞ্চকর অনুষ্ঠান ছিল। সাথে জার্সিগুলো উঁচু করে দেখাচ্ছে সবাইকে কে কোন ধরনের জার্সি করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহফুজ বেশ গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন। আমরা যদি এখানে স্টেজের দিকে তাকাই, আমাদের যিনি সদস্য সচিব রয়েছেন মোস্তফা জামান ভাই, আমাদের যিনি রয়েছেন আজকের অনুষ্ঠানে এখন বক্তব্য রাখতেছেন, যাকে আপনারা দেখতে পাবেন ক্যামেরাতে। উনি হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, ওনার নাম হচ্ছে মাহাতিব আহমেদ। অতীতের কিছু ইতিহাস আমাদেরকে শোনালেন। বক্তব্য এই অনুষ্ঠানে দিচ্ছেন প্রধান অতিথি মেজর হাফিজ স্যার। ইতিহাস বলতেছেন মেজর হাফিজ প্রধান অতিথি। সাম্প্রতিককালের রাজনৈতিক সংগঠক যারা আমিনুল হক, বিশেষ অতিথি যিনি এতক্ষণ চমৎকার বক্তব্য দিলেন ডক্টর মাহাতিব, ফুটবল স্টার সৈয়দ উসমান বিন ওয়ালি কাপিল, ঢাকা উত্তরের বিভিন্ন থানার যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, এই লীগ এই আইসিসি ক্রিকেট খেলার জন্য পরিবেশটা ঠিক করার জন্য আপনারা একটু তাদের সাথে মিটিং করেন। আমি তাকে বললাম যে ম্যাডাম আমরা যদি যাই কিছু তো কনসেশন দিতে হবে, আপনি কি চান আমরা খেলাটা ওদেরকে খেলা অর্গানাইজ করতে দেই? উনি বলেন যে হ্যাঁ খেলাবো। কত বড় মনের লোক। আমি গেলাম, তাদের অনেক কথা বলে আপনি জানেন। এখন পরিবেশিত হবে, খেলার জন্য তৈরি করেছে একটি সুন্দর একটি থিম সং। সেই থিম সংটি ভাই গিয়ে শোনাচ্ছে। এখানে উপস্থিত প্রত্যেকটি দল, প্রতিযোগী এবং সমর্থক, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আমি আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে আপনারা নতুন কিছু শিখবেন এবং অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি করবেন। ভাইয়ের গলা বেশ সুন্দর। থিম সং স্বাভাবিকভাবে কিন্তু বলা হয় না, একটু উত্তেজিত গান হয়ে থাকে।
আপনি খেয়াল করতেছেন ভাই কিন্তু অলরেডি ব্যান্ড হয়ে গেছে, কারণ গানটি বেশ কঠিন এবং অনেক হাই স্কেলে সুর দিয়ে গানটা গাওয়া লাগতেছে, আর যেটা যখন আপনারা শুনবেন তখন আপনাদের অনেক ভালো লাগবে। এই আন্তঃথানা ফুটবল অনুষ্ঠানের যে জার্সি এবং ট্রফি উন্মোচনের জন্য যে ভিআইপি একটা আয়োজন করেছে হোটেল লেকশোর মাঝে, এটা শুধু আমিনুল হক ভাই দ্বারাই সম্ভব। তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখতে পাচ্ছেন সবাই একটু নড়েচড়ে বসে উঠছে, কারণ এই মুহূর্তে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রফি উন্মোচন হবে মেজর হাফিজ স্যারের মাধ্যমে। এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ট্রফি তৈরি করেছে। ট্রফিটি যে চ্যাম্পিয়ন হবে সে পাবে, এবং আরও কিছু ট্রফি তৈরি করা হয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য। এই ছিল জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান।